আসসালামু আলাইকুম মা। মা, ও শাশুড়ি মা, কেমন আছেন আপনি? আমাকে বাঁচান আপনি মা, আমাকে বাঁচান। আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। সামিরা হক, তুমি মনে হয় ভুলে গেছো আমার কলিজার টুকরাকে তুমি কেড়ে নিয়েছো। আমি 29 বছর ধরে এই পথেই চলতেছি শুধু তোমাদেরকেই ধরার জন্য। শাশুড়ি আম্মা, ও শাশুড়ি আম্মা, আম্মা আপনি না বলেছিলেন যে যখন সত্য কথা বলবো তখন আপনি আমাদেরকে মাফ করে দেবেন? এখন কেন মাফ করতেছেন না মা? প্রথম কথা সামিরা হক, আপনি আমাকে মা বলে ডাকবেন না। আপনার মতো বউ যেন আর কোনো মায়ের ঘরে না আসে। আপনার মতো বউ যেন সমাজের মধ্যে এমন ভাবে চলতে না পারে। মা, আপনি না ক্ষমা করার কথা ছিল সত্যটা জানার পর? এখন তো আমরা সত্যটা প্রকাশ করেছি। আমরাই সবকিছু দায়ী, আমরাই সবকিছুর জন্য দায়ী। এখন মাফ করেন না মা। আমি যখন বলেছিলাম যে তোমরা সত্যি ঘটনা খুলে বলো, সত্যতা প্রকাশ করো, সত্য কথা বলো, তখন আমি তোমাদেরকে মাফ করব। যখন বলেছি তখন বলো না। এখন ধরা খাওয়ার পর যখন রিমান্ডে নিচ্ছে পুলিশ, এখন তোমরা সত্য কথা বলবা আর এখন তোমাকে আমি মাফ করে দেব? মা, আপনি ছাড়া আর আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এই প্রশাসনের হাতে পড়ে গেছি। এখন শুধু রিমান্ডে থাকতে হবে। এখন শুধু আধারে কালকুটুরিতে থাকতে হবে মা। তোর মতো বউকে আমি চিনতে ভুল করেছি, তোর মতো মেয়েকে আমি চিনতে পারি নাই। আজকে আমার সন্তানকে তোরা কেড়ে নিলি এইভাবে। যখন তোরা আমার সন্তানকে ভালোবাসতি না, আমার সন্তানকে ছেড়ে দে। আমি মানা করছিলাম, যদি আমার সন্তানকে তোর ভালোই না লাগতো তাহলে তুই ডিভোর্স দিতি। আমার কাছ থেকে কেন তুই কেড়ে নিলি আমার কলিজাকে? আপনার ছেলেকে দেখে আমি জেলাস ফিল করতাম। শাবনুরের সাথে যখন খুষ্টি নষ্টি করতো তখন আমি এটা সহ্য করতে পারতাম না। পরে মনের মধ্যে ঠাউর নিয়েছিলাম এইটা করার জন্য মা। আজকে আমি শান্তি পাইছি। আজকে তোমরা ধরা খাইছো। আজকে আমি অনেক শান্তি পেয়েছি। আজকে আমার ছেলেকে যারা কেড়ে নিয়েছে তারা আজকে জেলের মধ্যে আছে। আমি খুব ভালো লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। দয়া করো মা, ভিক্ষা দাও মা। এই সুন্দর চেহারা 14 শিকের ভিতরে যদি থাকে, মশা মাছি ডাসে খেয়ে দেবে। কত সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে আমার মা। আজকে আমি শান্তির নিঃশ্বাস নিতে পারতেছি, কারণ তোমরা আমার ছেলেকে যারা কেড়ে নিয়েছে তাদের শাস্তি হচ্ছে। ন্যায় বিচার পেয়েছি। আজকের রাতটা আমার জন্য খুব ভালো রাত। আজকের রাতে আমি ঘুমাইতে পারবো। আজকে আমি 3 বেলা ভালোভাবে খাইতে পারবো। এই 30টা বছর আমি যে কিসে ছিলাম আমি জানি না। আচ্ছা, আপনি একটা কথা বলেন দেখি নীলা চৌধুরী। অনেক তো মা মা ডাকলাম, অভিনয় তো আমি তেমন পারি না আপনার ছেলের মতো। এখন আপনাকে সত্য বলি, আপনি কিভাবে পারলেন এটা করতে? আমার স্বামী সালমান শাহর বাবা হার মেনে গিয়েছিল, পথ থেকে সরে গিয়েছিল, বলেছিল আর মনে হয় হবে না তাদের ধরা, কিন্তু আমি আস্থা রেখেছি। কিভাবে কিভাবে আস্থা রাখলেন? আপনার মনের মধ্যে এত আস্থা কিভাবে আসলো যে আসলে একদিন না একদিন এটা সত্য ঘটনা উদ্ঘাট হবে এবং আমরা ধরা খাবো? আপনি কি কখনো সন্দেহ করছেন আমাদের? মায়ের মন ছেলের জন্য যা ভাবে তাই সত্যি হয়। আমার মনে আস্থা ছিল এবং বিশ্বাস ছিল। ডন, তুমি, তোমার শাশুড়ি, সবাই মিলে আমার ছেলেকে কেড়ে নিছো তোমরা। আজকে আমি বুঝতে পারলাম, মায়ের চাইতে পৃথিবীতে অন্য কেউ বুঝতে পারে না সন্তানকে। আপনি যা ভেবেছেন তাই সত্যি, শুধু মিথ্যা দিয়ে সত্যটা এতদিন চাপা ছিল। এখন তোরা জেলের মধ্যে শাস্তি পাবি আর আমার সন্তান কবরের মধ্যে শান্তিতে শুয়ে থাকবে। আমি শান্তিতে ঘুমাইতে পারবো, শান্তিতে খাইতে পারবো, কারণ আমি ন্যায় বিচার পেয়েছি। এ আমি কি করলাম? কি করলাম আমি? আমার নিজের জীবন নিজেই ধ্বংস করে দিলাম। কি হবে এখন আমার এত সুন্দর চেহারার? তোর চাইতে ভালো মেয়ে এখন কৃষকেরাও বিয়ে করে, কৃষকের ছেলেরাও বিয়ে করে তোর চাইতে সুন্দর মেয়ে। কেউ সুন্দর দেখে কারো ছেলের সাথে বিয়ে দেবেন না, কারণ সুন্দরের পিছে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর মানুষ। আপনারা সেটা আমার ছেলেকে দিয়ে দেখতে পারতেছেন। তাই আমি বলি কি, মানুষ যেমনই দেখতে হোক না কেন, মনটা দেখতে হবে তার কেমন। আমি ন্যায় বিচার পেয়ে গেছি, শান্তিতে ঘুমাতে পারবো, খাইতে পারবো। দোয়া করি যেন এই কয়েকটা শান্তিতে না থাকতে পারে।